বন্ধুরা দেখতে পাচ্ছ এখন চলে এসেছি আমাদের গ্রামের মন্দিরের কাছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে টিকিট কাউন্টার রয়েছে, এই যে এখানে টিকিট কাউন্টার রয়েছে। আর এখন চলে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিস রুম। আর এখানে প্রসাদ পাওয়া যায়। এবার আমাদের যেখানে মহাপ্রভু বসে আছেন মণ্ডপ, পুজো মণ্ডপ যেটা, এটা হলো সেই পুজো মণ্ডপ। এখানে মহাপ্রভু বসে আছে। আর এখানে রাধা কৃষ্ণর মূর্তি রয়েছে। আমি তোমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কুড়ি দেওয়া হচ্ছে, ঠিক আছে? আর ভিতরে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো যেখানে কুড়ি তৈরি হচ্ছে। এই জায়গাটা কুড়ি দেওয়া হচ্ছে, এখানে লোকজন এসে কুড়ি নিয়ে যাচ্ছে লাইন ধরে। তো এখন একটু লাইন কম আছে, তোমাদেরকে এখন লাইনটা আমি দেখাতে পারছি না। তো আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে যেখানটায় কুড়ি আমাদের প্যাকিং চলছে পার্সেল। আমাদের কুড়ি কথাতে মানে এখান থেকে কুড়ি প্যাকিং হয়ে যাচ্ছে। এই দাদার সঙ্গে প্যাকিং করছে, ওদেরকে আমি ব্যাক ক্যামেরা করে আরেকবার সবাই খুব চলছে কুড়ি প্রসাদ। নিচ থেকে দাও। খুব এনজয়ের সাথে সবাই মিলে কাজ করছে এখানে, খুব এনজয়ের সাথে সবাই এখানে কাজ করছে, মানে বলে বোঝাতে পারবো না এই রাসের টাইমে এলে কতটা এনজয় ভাবে সবাই কাজ করে, ঠিক আছে? তো এবারে যেখানে দেখাচ্ছি এখানে হচ্ছে বসে খাওয়া হচ্ছে। তো দেখো সবাই গ্রামের ছেলেরা খাওয়া দিচ্ছে বসে করে। আরেকটা জায়গা দেখাচ্ছি যেখানে আমাদের রান্না চলছে, ঠিক আছে? ওটা তোমাদেরকে আমি দেখাচ্ছি খুব ভালো করে, কত পরিশ্রম করে রান্না করছে, এখানে ঘাম ঝরে যাচ্ছে, ঠিক আছে? তো এত গরমের মধ্যেও রান্না করে যাচ্ছে ব্রাহ্মণরা, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর একটা জায়গা তোমাদেরকে দেখাতে ভুলে যাচ্ছি, তো ওই জায়গাটা দেখাতেই হবে, মানে যেখান থেকে সবজি কাটা হচ্ছে, ঠিক আছে? তোমাদেরকে আমি অবশ্যই আগের ক্লিপ ভিডিও দিয়েছি, তো এখানটায় আমি এখন নেই, আমি এখন ভিডিও করছি, তোমাদেরকে দেখাচ্ছি যেখানে হচ্ছে সবজি কাটা হচ্ছে। পুরো ভিডিওটা তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমাদের ময়নাপাড়া রাস কীভাবে হয় তোমাদেরকে দেখালাম, আর কীভাবে সবাই খাটাখাটনি করে। আর এই 5 দিন ধরে যে রাস চলে প্রচণ্ড খাটাখাটনি করে সবাই এই রাসটাকে কোনোরকম পের করে দেয়।
আর একটা দিন, কালকের দিনটা বাকি রয়েছে। পূর্ণিমা পেরিয়ে গেলে সবার মন খারাপ হয়ে যাবে। চলো সকলে ভালো থেকো। আমাদের রাত উৎসবে সবাই এসো। প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় পূর্ণিমা পর্যন্ত প্রভুজির যে নৃত্য হয় ওটাই সবথেকে বড় জিনিস, ওটাই দেখতে খুব ভালো লাগে। চলো সকলে এসো, ভালো থেকো, সুস্থ থেকো, bye।